সে অনেক দিন আগের কথা। শিউলিবাড়ি নামে এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক গরিব চাষি নগেন মণ্ডল। তার সংসারে ছিল স্ত্রী কমলা, ছেলে গোপাল আর ছোট্ট মেয়ে মিনা। গ্রামের চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, শরতের সাদা কাশফুল বাতাসে দোলে। ভোরের সূর্য উঠতেই পাখিরা ডাকতে শুরু করে, আর মাটির পথ ধরে চাষিরা মাঠে যায়। সেই সময় দারিদ্রতা বেশিরভাগ মানুষেরই নিত্যসঙ্গী, কিন্তু এর মধ্যেই তাদের সংসার ছিল বেশ সুখী। এমনই একদিন সকালে, কই গো গিন্নি, কোথায় গেলে? আমি মাঠে যাচ্ছি। গোপালকে ঠিক সময়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিও। হ্যাঁ, সে নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি সব কাজ সময় মতো করে নেব। তা তুমি কখন বাড়ি আসবে? আজকে ফিরতে একটু দেরি হবে। বাবা, শুনেছি পাশের গ্রামে মেলা হচ্ছে। আজকে আমাকে মেলায় নিয়ে যাবে তো? এখন হাতে তো তেমন পয়সা নেই, তবে এইবার ফসল উঠলেই তোকে মেলায় নিয়ে যাব মা। বাবা, আমার একটা নতুন খাতা কিনতে হবে। আচ্ছা, যখন তোমার লাগবে কিনে দেওয়া হবে। বাবা, আমি এত পড়াশোনা করছি, বড় হয়ে কি হব? তোমার যা মন করে। পড়াশোনা করে অনেক বড় হবে, মাস্টার, ডাক্তার। তোমাকে কখনোই জমিতে নামতে হবে না। তোমাকে আমি অনেক ভালো জায়গায় দেখতে চাই। আচ্ছা কমলা, আমি আসি গো। নগেন তার বাবার সাথে অনেক ছোট থেকেই পরিবারের হাল ধরেছিল। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! এক মহামারীতে তার পুরো পরিবার শেষ হয়ে যায়। তার মা অবশ্য কিছুদিন বেঁচে ছিলেন। তখনই নগেন তার সেবা যত্নে কোনো কমতি রাখেনি। যে করেই হোক, আজকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এরপর বীজ ফেলতে দেরি হলে তো আরো বিপদ। ঠিক মতো ফসল না ফললে তো সারা বছর না খেয়ে থাকতে হবে। এমনিতে নগেন নিজের জন্য খুব একটা স্বপ্ন দেখত না। তার সমস্ত স্বপ্ন ছিল তার স্ত্রী সন্তানদের জন্য। সে ভাবত নিজের জীবনের অর্ধেক সময় তো এভাবেই কেটে গেল, আর কিছুদিন না হয় এভাবেই কেটে যাবে, তবে তার সন্তানদের যেন কোনো কষ্ট করতে না হয়। দূরে ধান খেতে বাতাস বইছে, মাঠের ধারে ছেলেরা খেলছে, পুকুর পাড়ে মহিলারা কাপড় ধুচ্ছে। এইদিকে গ্রামের মাঝখানে যে বড় একটা বটগাছ, সেখানেই গ্রামের মানুষ বসে গান করছে। আমাদের নগেন ছেলেটা খুব পরিশ্রমী। তোরা দেখবি একদিন ছেলেটার ভাগ্য ঠিকই পরিবর্তন হবে। এটা তুমি একদমই ঠিক কথা বলেছ খুড়ো। ওর মতো লোক এ তল্লাটে আর দুটো খুঁজে পাওয়া যাবে না। সত্যি, ছেলেটা নিজের পরিবারের জন্য খুবই কষ্ট করে। সূর্য পশ্চিমে ঢলে পড়ে, সন্ধ্যা নেমে আসে। জমির কাজ শেষ করে নগেন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসে। রাতে খাওয়ার সময় নগেন তার বউ কমলাকে বলে, বুঝলে গিন্নি, এবার ফসল আগের বারের থেকেও অনেক ভালো হয়েছে। তুমি যে এত কষ্ট করছো, দেখবে এর পরিণাম একদিন ঠিকই পাবে। আমার হাতে যতটুকু আছে আমি শুধু ততটুকুই করেছি, বাকি সব ওপরওয়ালার হাতে। বলছি, একটু টাকা জমলে গোপালকে শহরের স্কুলে পড়াবো। আমরা গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখা কি ঠিক? তাছাড়া শুনেছি শহরের স্কুলে পড়াতে অনেক খরচ হয়। তাহলে সংসারের খরচ চালাতে পারবো? গরিব বলে কি বড় স্বপ্ন দেখতে নেই কমলা? আর টাকা পয়সার কথা বলছো, সে দরকার হলে আমি না হয় অন্য একটা কাজ দেখে নেব, যাতে একটু বেশি রোজগার হয়। এমনিতেই তো তুমি সারা দিন কাজ করো, এর থেকেও বেশি কাজ করতে গেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে না?
সেটা তো ঠিকই বলছো গিন্নি, দেখা যাক আগে কি হয়। তুমি বৃথা দুশ্চিন্তা করো না। তবে যাই করো না কেন, তুমি নিজে সাবধানে এবং সুস্থ থেকো। তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন দুপুরে নগেন ধান খেতে কাজ করছে। জমির পাশে গাছের নিচে তার মেয়ে খেলা করছে। নগেন কাজ বন্ধ করে বাড়ি থেকে দিয়ে আসা খাবার খেতে শুরু করে। এই সময় তার মেয়ে বলে, বাবা, তুমি সারা দিন রোদে থাকো, কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু জানিস কি, তোদের এই হাসি মুখটা দেখলে সব ঠিক হয়ে যায়। বাবা, আমাদের এত কষ্ট কেন? অন্যরা তো ঠিকই কত সুখে দিন কাটায়। এমনটা নয় রে মা, সবার জীবনেই কষ্ট দুঃখ আছে। এটাই তো আমাদের পরীক্ষা। আমরা তো তাও সুখে আছি। সারা দিন কষ্ট করে বাড়িতে ফিরে সবাই একসাথে বসে খেলে যে সুখ পাই, সেই সুখ কোনো জিনিসের দিয়ে কেনা যায় না। এনে মা, খাওয়া শেষ আমার। তুই এবার খালি বাটিগুলো নিয়ে বাড়িতে যা, আমি কাজটা শেষ করে আসছি। মাঝে মধ্যেই রাতের বেলা নগেনের বাড়িতে খাবার কম থাকে। সেদিন রাতে নগেন 2 গ্লাস জল খেয়ে শুয়ে পড়ে। আজকে তুমি অত কম খাবার খেলে যে? দুপুরে মাঠে একটু বেশি খেয়ে ফেলেছি, তারপর আর ক্ষুধা হয়নি। ও আচ্ছা, কাল সকাল সকাল আমি না হয় রান্না করব, তারপর খেয়ে তুমি মাঠে যাবে। কমলা, জানি আজ খাবার কম ছিল। আমি খাবার কম খেলে সমস্যা নেই, কিন্তু তোমাদের কষ্টে দেখতে পারবো না। পরের দিন সকাল হয়। সূর্যের আলো ফোটার সাথে সাথে তাল গাছের পাশ দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যায়। এই সময় গ্রামে একটা খবর আসে, পাশের মধুপুর গ্রামে বড় বাজার বসেছে। সেখানে কাজ করার জন্য শ্রমিক খোঁজা হচ্ছে। কয়েকদিন কাজ করলে ভালো টাকা পাওয়া যাবে। বিমল সকাল সকাল নগেনের বাড়িতে হাজির হলো। নগেন, মধুপুরে নতুন ধান কল হচ্ছে, কয়েকদিন কাজ করলে ভালো মজুরি দেবে। এ তো বেশ ভালো একটা খবর দিলে ভাই বিমল। আমি কিছুদিন ধরেই একটা কাজের কথা ভাবছিলাম। আচ্ছা, আমি তাহলে তোমার নামটা ওদের বলে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। বিমল এখান থেকে চলে যায়। বিকালবেলা কিছু লোক মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছে। এইভাবে সন্ধ্যা হয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার সময় নগেন স্ত্রী কমলাকে বলে, গিন্নি, কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে, 2 দিনের পথ। এই জন্য আমি ভাবছি কালকেই রওনা হয়ে যাই, এরপর একেবারে কাজ শেষ করে ফিরব। কিন্তু এত দূরের পথ, তার উপরে অপরিচিত জায়গা, তোমার যাওয়াটা কি ঠিক হবে? এটা আবার কোনো ব্যাপার হলো? আমি ছোট বাচ্চা নাকি গিন্নি? অনেক দিন ধরে এমনি একটা সুযোগের আশায় ছিলাম। তুমি দেখবে আগে আমাদের জন্য আরো ভালো কিছু হবে। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তখন তোমাকে আর আটকাবো না। রাতে হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে নগেনের ঘুম ভেঙে যায়। না, তেমন কিছু না। হঠাৎ একটা কথা খেয়াল হলো, এই এতগুলো দিন আমি না থাকলে তোমাদের কি হবে? আমি ওদের দেখে শুনে রাখবো, তুমি একদম চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। জানো কমলা, তোমার মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি বাড়িতে একা হতে সবকিছু সামলাও, তবু আজ পর্যন্ত আমার কাছে কোনো আবদার অভিযোগ করনি। তুমি আমার জন্য যা কিছু করেছো এটাই অনেক। কাল সকালে উঠে রওনা দিতে হবে, তো ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঠিক বলেছ। পরদিন খুব সকালে নগেন কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ছেলে মেয়ে আর স্ত্রী কমলা তাকে কান্না ভরা চোখে বিদায় দেয়।
নগেনও আগে কোনোদিন এতদিন পরিবার ছাড়া বাইরে থাকেনি। এরপর 2 সপ্তাহ চলে যায়। রাতের বেলা জঙ্গলের ভেতর দিয়ে নগেন বাড়ি ফিরছে। আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। তার আলোয় জঙ্গলের পথটা পরিষ্কার দেখা যাচ্ছে। ঝোপঝাড়ের উপরে জোনাকি পোকাদের আলো টিমটিম করে জ্বলছে। আজ নগেন খুবই খুশি। তার হাতে একটা বড় ঝোলা। হাঁটতে হাঁটতে নগেন নিজের মনে বলতে থাকে, কমলা আজ আমাকে দেখে কত খুশি হবে। মেয়েটার জন্য রঙিন পুতুল নিয়েছি, গোপালের জন্য একটা স্কুল ব্যাগ, আর আমার কমলার জন্য একটা টুকটুকে শাড়ি। আজ তো ওদের খুশির কোনো ঠিকানাই থাকবে না। রাতে নগেনের বাড়ির দৃশ্য। মিনা তার মাকে প্রশ্ন করে, মা, বাবা কবে বাড়ি আসবে? সেই কতদিন হয়ে গেল, বাবার জন্য মন খারাপ করে তো। তোমার বাবা তো আমাদের জন্যই শহরে গিয়ে কষ্ট করছে বাবা। কাজ শেষ হলে দেখবে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এই সময় ঘরে জ্বালিয়ে রাখা প্রদীপ নিভে যায়। কমলা আবার সেটাকে জ্বালিয়ে দেয়, কিন্তু কমলার মনে হঠাৎ অকারণে এক অশুভ আশঙ্কা জেগে ওঠে। কেন জানি না তার বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে, যেন খুব কাছের কারো উপর বিপদ নেমে আসতে চলেছে। এইদিকে জঙ্গলের মাঝখান দিয়ে নগেন হেঁটে চলেছে। ঠিক এই সময় হঠাৎ করে নগেনের পেছনে একটা ছায়ামূর্তি দেখা যায়। কিছুক্ষণ পর নগেন হঠাৎ চমকে থেমে যায়। তার মনে হয় কেউ তার পিছু করেছে। নগেন পেছনে ঘুরে দাঁড়ায়, সেখানে কাউকে দেখতে পায় না। এরপর সামনে ঘুরতেই তার সামনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি। চোখ তার লাল। সে বিরাট কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, এবার এবার তোকে পেয়েছি। কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? কে তুমি? আমি তোমায় চিনি না। এখনই সবকিছু ভুলে গেলি। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও, বাঁচাও! কিছু দূর যেতেই হঠাৎ নগেন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর রাতের আকাশ ফাটিয়ে নগেনের একটা বিকট আর্তনাদ শোনা যায়। তারপর সব আবার আগের মতো নিশ্চুপ হয়ে যায়। রাত কেটে যায়, সকাল হয়। সূর্যের আলো ফুটতেই দেখা যায় নগেনের রক্তাক্ত মৃতদেহ জঙ্গলের মাটিতে পড়ে আছে। তার পাশে পড়ে সেই ঝোলাটা, আর তার ছেলের জন্য কেনা স্কুল ব্যাগ, তার মেয়ের জন্য কেনা রঙিন পুতুল, আর স্ত্রী কমলার জন্য কেনা রঙিন টুকটুকে শাড়ি। নগেনের সাথে সাথে তার অপূর্ণ স্বপ্নগুলো আজ যেন মৃত্যু হলো। গোপাল, তোকে কথা দিয়েছিলাম বাবা। মিনা, তোর পুতুলটা। কমলা, আমি কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো।